সরকারের কাছে যতগুলি প্রাপ্য আছে জনগণের, এর মধ্যে একটা প্রাপ্য হলো নিরাপত্তার ব্যবস্থা করা। জনগণ যেন নিরাপদে দেশে বসবাস করতে পারে, শুধু মুসলমানের। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন বলুন, একটা মুসলিম শাসিত দেশের শুধু মুসলমানেরা যেন নিরাপদে বসবাস করতে পারে, এটা সরকারের কাছে জনগণের প্রাপ্য না যে কোনো ধর্মাবলম্বী জনসাধারণ। দেশে বসবাস করি প্রত্যেকটা জনসাধারণ, প্রত্যেকটা নাগরিক যে কোনো ধর্মাবলম্বী হোক, তার নিরাপত্তার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এটা কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত। কিন্তু এগুলি হলো কোরআন হাদিসে বর্ণিত আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত আইন। জনগণের নিরাপত্তার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব, এটা আল্লাহর আইন। এই আইন কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে, রাসূলের বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু নিরাপত্তার ব্যবস্থা বিভিন্ন যুগের অবস্থা অনুপাতে বিভিন্ন রকম হতে পারে। নিরাপত্তার ব্যবস্থা বিভিন্ন যুগের অবস্থা অনুপাতে বিভিন্ন রকম হতে পারে। সেই অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। সেই ব্যবস্থার তফসিল থাকবে সংবিধানে। এই জন্য আইন প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো আইন প্রণয়নের যোগ্যতাও নাই, অধিকারও নাই। সরকার যে সংবিধান রচনা করবে, সরকারের বাপেরও অধিকার নাই আইন রচনা করে সংবিধান তৈরি করা। সরকারের দায়িত্ব শুধু আল্লাহর আইনকে বাস্তবায়নের ব্যবস্থা সংবিধানে বর্ণনা করা। এই মৌলিক কথার আগে বুঝি, পরবর্তী কথাগুলি বোঝার। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি আইন প্রণয়নের যোগ্যতা এবং অধিকার একমাত্র আল্লাহ ছাড়ার কারণে। আইন বানাবার, আইন রচনা করার যোগ্যতাও আল্লাহ ছাড়া কারো নাই, অধিকারও আল্লাহ ছাড়া কারো নাই। তাহলে সংবিধান করবে কি? সংবিধান শুধু আল্লাহর আইন বাস্তবায়নের পথ পদ্ধতি উদ্ভাবন করবে, ব্যবস্থা গ্রহণ করবে। এর একটি উদাহরণ, সরকারের কাছে মুসলিম অমুসলিম নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার সমূহের একটি অধিকার হলো নিরাপদে বসবাস করার ব্যবস্থা দেওয়া। নিরাপদে বসবাস করার ব্যবস্থা দেওয়া সরকারের কাছে দেশের সমস্ত জনগণের প্রাপ্য, শুধু মুসলমানদের না, অমুসলমানদেরও। অমুসলমান এখন বর্তমান যুগে রাস্তাঘাট এবং যানবাহনের যে দুর্দশা, যে কোনো মুহূর্তে যে কোনো পয়েন্টে যানজট লেগেই যায়। পয়েন্ট লাগে না, সুদা রাস্তার মধ্যে যানজট লেগে যায়। কোন তিন রাস্তার মোহনার মধ্যে অতি সহজেই যানজট লেগে যায়, চার রাস্তার মুখের মধ্যে অনায়াসেই যানজট লেগে যায়। যানজট লেগে যাওয়াটা ভ্রমণের জন্য নিরাপদ না আপদ? এই আপদ থেকে জনগণকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। তাই সরকার একটা ব্যবস্থা গ্রহণ করলো, প্রতিটি রাস্তার মুড়ে মুড়ে দুই ধরনের সিগন্যাল লাইট জ্বলবে। আপাতত দুই ধরনের, আমরা বলি কথাটা বোঝার জন্য, তিন ধরনেরও থাকে। প্রতিটি রাস্তার মুড়ে মুড়ে দুই ধরনের সিগন্যাল লাইট থাকবে, একটা লাল বাতি আর একটা নীল বাতি, সবুজ বাতি। লাল বাতির অর্থ হইল সামনে তোমার লাল বাতি যতক্ষণ জ্বলবে ততক্ষণ তুমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে। সবুজ বাতির অর্থ হলো যখন সবুজ বাতি চলবে তখন তুমি গাড়ি নিয়ে সামনে অগ্রসর হবে। এই কথাটা কোরআনের কোথাও বর্ণিত আছে, হাদিসের কোথাও বর্ণিত আছে। তাহলে এইটাও তো সরকার মন গড়া ভাবে করছে, এটা আমরা মানি কেন? এই প্রশ্নের জবাব হইল এটা কোনো আইন না, এটা আইন না। আইন হইল জনগণকে নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব, এটা হইল আইন।
এটা বাস্তবায়নের জন্য সিগন্যাল লাইট পদ্ধতি একটা ব্যবস্থা মাত্র। বলেন সিগন্যাল লাইট আইন না আইন বাস্তবায়নের ব্যবস্থা? সংবিধানে আইন থাকে না, আইন বাস্তবায়নের ব্যবস্থা থাকে। বুঝাতে পারলাম? শান্তির আইন থাকে একমাত্র কোরআনে আর হাদিসে। শান্তির আইন থাকে কোথায়? কোরআনে আর হাদিসে। আল্লাহ ছাড়া আর কারো জন্য আইন বানাবারও অধিকার নাই, আইন বানাবার যোগ্যতাও নাই। আইন বানাবার অধিকারও একমাত্র আল্লাহর, যোগ্যতাও একমাত্র আল্লাহর। তাহলে সংবিধানে সরকারেরা কি লিখবে? সংবিধানে লিখবে আল্লাহর কোরআনের বর্ণিত আইনগুলি জনগণের মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা কি সেটা লিখবে। আমার কথা বুঝে থাকে বলুন, সংবিধানে সরকার নতুন কোনো আইন বানিয়ে লেখার অধিকার রাখে না। সংবিধান কেন? আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থার জন্য। যেমন আল্লাহর আইন হলো জনগণকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা দাও, এই ব্যবস্থা হলো রাস্তায় চলার সময় শান্তিতে চলার ব্যবস্থা হলো সিগন্যাল লাইট আইন, সিগন্যাল লাইট ব্যবস্থা। সিগন্যাল লাইটটা কি মূল আইন না আল্লাহর আইন বাস্তবায়নের একটা ব্যবস্থা মাত্র? বুঝে থাকলে এবার বলুন, কোরআনে কি থাকে আর সংবিধানে কি থাকে? কোরআনে থাকে আইন আর সংবিধানে থাকে আইন বাস্তবায়নের ব্যবস্থা। বুঝাতে পারলাম? বলুন, কোরআনে কি থাকে? আইন। সংবিধানে কি থাকে? এই ব্যবস্থাটা সরকার উদ্ভাবন করতে হয় যুগের অবস্থার প্রেক্ষিতে, অবস্থার যুগ উপযোগী করে আল্লাহর আইনটা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত দেশ মুসলমানের দেশ বলে গণ্য হবে, অর্থাৎ যত দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান হবে, যত দেশ মুসলমান শাসিত দেশ বলে গণ্য হবে, এই সমস্ত দেশের সংবিধান এর ধারা উপধারা এমন ভাবে বানাতে হবে যেন আল্লাহর কোরআনের কোন বিধানের সাথে সাংঘর্ষিক না হয়।